নমস্কার, আমি রীতা। আমি 12 বছর ধরে ব্যাঙ্গালোরে থাকি, কিন্তু এতগুলো বছরের মধ্যে কোনো দিন সময় করে উঠতে পারিনি 15 আগস্টের দিন ব্যাঙ্গালোরের বিধানসভায় যাওয়ার জন্য, যেটা আমার বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়। তবে একদম কোনোদিন যাইনি তা নয়, অন্যান্য সময় গিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার লাইট শোটা দেখার খুবই ইচ্ছে ছিল, তবে এবছর 15 আগস্টের দিন কিছুটা সময় ম্যানেজ করতে পেরে গিয়েছিলাম বিধানসভায়। কিন্তু ওই বলে না, ভাগ্যের সাথে না থাকলে কোনো দিনও তা পূরণ হয় না। তারপরে আমাদের সাথে যা যা ঘটলো, আমি আর আমার ছেলে মেট্রো স্টেশনে গিয়ে দেখলাম বিধানসভার মেট্রো স্টেশনের টিকিট বন্ধ করে দিয়েছে। কিন্তু ওই যাব বলে ঠিক করেছি, রিটার্ন চলে যেতে পারবো না। তাই ছেলে আর আমি ঠিক করেছি ম্যাজেস্টিক মেট্রো স্টেশনে গিয়ে ম্যাজেস্টিক বাস স্টপ থেকে বাস ধরে যাব। ম্যাজেস্টিক পৌঁছাতেই ট্রেন থেকে নেমে আমি তো অবাক। 15 আগস্টের দিন ম্যাজেস্টিক মেট্রো স্টেশনের ক্রাউড দেখো, আনএক্সপেক্টেড। ভাবিনি গভর্নমেন্ট হলিডের দিনে এত পরিমাণে ক্রাউড হতে পারে। যাই হোক, দেখো মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু বাস স্ট্যান্ড। ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডে আসলে দেখা যায় কর্ণাটকে কি পরিমাণে বাস সার্ভিস দিচ্ছে। তো যাই হোক, সামনের দিকে একটু এগিয়ে গেলেই কিন্তু রয়েছে বাসের টাইম টেবিলের চার্ট। বিধানসভার বাস 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। বাসের মধ্যে সেম ওই রকমই পরিমাণ ক্রাউড ছিল। অবশেষে পৌঁছে গেলাম বিধানসভায়, কিন্তু এত কিছু অতিক্রম করে এসে অবশেষে বিধানসভায় ভেতরে যেতে পারলাম না। মানে কথায় আছে বলে না, ভাগ্যে না থাকলে যা হয়। ফোনে রেজিস্ট্রেশন না থাকলে ভেতরে যাওয়ার পারমিশন ছিল না। তবে শুধু আমি না, আমার মতন অনেকেই ফিরে যাচ্ছিল। আমার ভিডিওটা পোস্ট করার কারণ হলো, যে ক্লিপগুলো নিয়েছিলাম ওর মধ্যে বিধানসভায় যাওয়ার পুরো ইনফরমেশন রয়েছে। এর থেকে একটাই জিনিস শিখ পেয়েছি, এই ধরনের কোথাও ঘুরতে গেলে পুরো ইনফরমেশন না নিয়ে যাওয়া উচিত নয়। আর হ্যাঁ, এখন থেকে ব্যাঙ্গালোরের ঘোরার জায়গার ইনফরমেশন পাবে। তার জন্য আমার ইউটিউব চ্যানেল রীতা হোম টাউনে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে।